রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল 22শে জুন থেকে শুরু হয়েছে অম্বুবাচী। এরপর থেকে 4 দিন চলবে অম্বুবাচী। অম্বুবাচী সম্পূর্ণ সময়সূচি জানবো আজকের এই ভিডিও থেকে পঞ্জিকা অনুসারে। এর পরবর্তীতে আমরা জেনে নেব অম্বুবাচী পালনের নিয়ম কি রয়েছে। অম্বুবাচী প্রবৃত্তি থেকে শুরু করে নিবৃত্তি পর্যন্ত আপনারা কিভাবে অম্বুবাচী পালন করবেন, এই সময় কি খাবেন কি খাবেন না, আর যারা ব্রত পালন করছেন তারা কিভাবে ব্রত পালন করবেন, এবং যারা অম্বুবাচী ব্রত পালন করছেন না তাদের জন্য কি কি নিয়ম রয়েছে, এই সমস্ত কিছু জানবো আজকের এই পর্ব থেকে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। অম্বুবাচী তিথি উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে বিশেষ পুজো এবং মহামেলা আয়োজন করা হয়। এই পুজো উপলক্ষে দেশের নানান প্রান্ত থেকে বহু সাধু সন্ন্যাসীরা ভিড় করেন। বহুদিন ধরে সেখানে চলে তন্ত্র সাধনা। অম্বুবাচীর বিশেষ তিথিতে কোনো গাছ লাগানো বা কোনো গাছ তোলা হয় না। মনে করা হয় এই সময় মাটি খুললে ধরিত্রী মাকে কষ্ট দেওয়া হয়। সেই বিশ্বাস থেকেই এই নিয়ম পালিত হয়। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবা মানুষেরা বিশেষভাবে পালন করে থাকেন অম্বুবাচী ব্রত। তবে সদবাদে সেইভাবে অম্বুবাচী ব্রত পালন করতে দেখা যায় না। এদিকে অম্বুবাচীর এই 3 দিন কোনো শুভ কাজ করাও কিন্তু নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন সময়ে কৃষি কাজও বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী শেষ হলে ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ দিয়ে সমস্ত কাজ আবার শুরু করা হয়। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুসারে অম্বুবাচী শেষ কবে হচ্ছে। শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা শুরু হবে, অর্থাৎ অম্বুবাচী আরম্ভ হবে 22শে জুন 2026 বাংলার 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার রাত 9:10 থেকে, এবং অম্বুবাচী সমাপ্ত হবে 26শে জুন 2026 বাংলার 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার সকাল 9:33। অম্বুবাচী 26শে জুন 2026 শুক্রবার সকাল 9:33 শেষ হচ্ছে। তাই এই সময়ের পর থেকে আপনারা পুজো পাঠ আর সমস্ত কাজকর্ম আবার আগের মতন শুরু করতে পারবেন। তবে এর মধ্যে কিন্তু আবার এবছর দশহরা গঙ্গা পুজো পড়ে গিয়েছে। মনসা দেবীরও পূজা রয়েছে ওই দিনেই। আপনারা এই পুজো কিভাবে করবেন, কি নিয়ম মেনে করতে হবে, এই সমস্ত কিছুই আমার চ্যানেলে অন্য ভিডিওতে আপলোড করা রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওতে গিয়ে দেখতে পারেন। বন্ধুরা, এবার চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক যে অম্বুবাচী পালনের সাধারণ নিয়ম কি রয়েছে। নতুন করে কোনো শুভ কাজ শুরু করা হয় না এই অম্বুবাচী 3 দিনে। বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, অন্নপ্রাশন ইত্যাদি শুভ অনুষ্ঠান এড়িয়ে চলা হয়। অনেক ভক্ত নিরামিষ আহার গ্রহণ করেন এই 3 দিন। দেবমূর্তির নিয়মিত পূজা অনেক ক্ষেত্রে বন্ধ রাখা হয়, আবার কোথাও বা দূর থেকে ঠাকুর না ছুঁয়ে পূজা করা হয়। চতুর্থ দিনে অর্থাৎ অম্বুবাচী শেষ হবার পর আপনারা কি করবেন? ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়। ঘরের চতুর্দিকে আপনাদেরকে কিন্তু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। দেবমূর্তির পূজা পুনরায় শুরু করতে পারবেন। মা শক্তির আরাধনা, জপ, দান, ব্রাহ্মণ ভোজন করানো এই দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অর্থাৎ আপনারা যেটা জানতে চেয়েছেন যে এই 3 বা 4 দিন পূজা করা যাবে কিনা। পুজো অবশ্যই করা যাবে, তবে যারা ব্রত রয়েছেন তাদের জন্য পুজো না করাই ভালো। আপনারা যারা বিধবা মহিলারা এই ব্রত পালন করছেন তারা পুজো পাঠ করবেন না। ঠাকুরের মূর্তি এই সময় লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। ঠাকুরের দর্শনও নিষেধ থাকে যারা ব্রত পালন করছেন তাদের পক্ষে। আর যারা অম্বুবাচীর ব্রত পালন করছেন না, এই অম্বুবাচীর মধ্যে সধবা মহিলারা নিত্য পুজো যেইভাবে করেন আপনারা সেই একইভাবে পূজা করতে পারেন। দূর থেকে ধূপ দীপ দেখানো, ফুল দেওয়া সমস্ত কিছুই করতে পারবেন ঠাকুর না ছুঁয়ে। এরপর জানিয়ে রাখি গৃহস্থদের জন্য এই অম্বুবাচী পালনের সহজ কিছু নিয়ম। প্রতিদিন স্নান করে মা দুর্গা, মা কালী এবং শক্তির নাম জপ করুন। অশান্তি, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন। অম্বুবাচী শেষ হবার পর গঙ্গা জল ছিটিয়ে ঘর শুদ্ধ করতে হবে। দেবীর কাছে সংসারের মঙ্গল, স্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন। নাম জপ করুন, ধ্যান করুন, শাস্ত্র পাঠ করা যাবে। দান করা অত্যন্ত পূর্ণ হয় এই সময়। এছাড়াও যে কোনো গ্রন্থ আপনারা পাঠ করতে পারবেন। অম্বুবাচীর সময় বাড়িতে শঙ্খ বাজানো উচিত নয়। এই দিনগুলিতে সমস্ত ধরনের শুভ কাজের সাথে সাথে পূজা অর্চনা নিষেধ থাকে। তবে আপনারা শঙ্খ ঘন্টা না বাজালেও এই সময় আপনারা কিন্তু ঠাকুর ঘরে ঠাকুরের সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে পারবেন। আর অম্বুবাচীর মধ্যে সর্পভয় নিবারণের জন্য দুগ্ধপান আবশ্যিক, এটি কিন্তু পঞ্জিকাতেই লেখা আছে। এর সাথে অনেকে দুধের সাথে আমও খেয়ে থাকেন। এই সময় পাঠ্যকর্ম, বীজ বপন, শুভকর্ম এবং সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা নিষেধ থাকছে। মানে এই সময় কোনো ভ্রমণের পরিকল্পনা করবেন না।
জ্যোতি, ব্রতী, বিধবা এবং দ্বিজগণের পাক দ্রব্য ভক্ষণ নিষেধ রয়েছে। যারা ব্রতী রয়েছেন তারা কিন্তু কোনো রকম রান্না করা খাবার এই সময় গ্রহণ করবেন না। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও কিছুটা উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী এবং মা কামাখ্যা দেবীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় কামাখ্যা দেবীর জয়। রাধে রাধে।